খালেদ ভাই আপনার একটু এক্সপ্লেন করেন চাই যে ডোনাল্ড ট্রাম্পের যে পিস প্ল্যান সম্বন্ধে প্যালেস্টাইন নিয়ে ইটালি আপনার মতামত কিটা। থ্যাংক ইউ। আমরা সকলেই জানি এটা যে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে 20 পয়েন্টের একটা পিস প্ল্যান দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে বলা যায় যে আমাদের এই যে 2 ইয়ার্স লং গাজার যে ধ্বংসযজ্ঞ এবং এই যে বম্বিং ক্যাম্পেইন গত 2 বছর আমরা সারা ওয়ার্ল্ড এবং আমরা উইটনেস করলাম এবং এই যে ডিভাস্টেশন এখান থেকে বের হয়ে আসার একটা মাধ্যম তৈরি হয় এবং আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যে এটা এগ্রিড হয়েছে সিজফায়ারের যেটা ইনিশিয়াল ফেজটা এবং পিস প্ল্যানের ভিত্তিতে সেটা এগ্রিড হয়েছে। পরশুদিন শামেল শেখে সেটা ইসরায়েল এবং হামাসের পক্ষ থেকে সেটা এগ্রিড হয় এবং গতকাল ইসরায়েলি ক্যাবিনেট এবং তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাপ্রুভ করার পরে সেটা বলা যায় এখন এই সিজফায়ারটা এখন হোল্ড করতেছে ফার্স্ট ফেজটা এবং ইফেক্টিভ। এটা একটা ভালো খবর এবং ভালো উদ্যোগ এবং এর মাধ্যমে এই যে ওয়ারটা যেটা আমরা আশা করতেছি সিজফায়ারটা কিন্তু ওয়ারটা এন্ড না, আমরা আশা করতেছি এর মাধ্যমে পটেনশিয়ালি এই 2 ইয়ার্স লং যে ডিভাস্টেটিং ওয়ার ইন গাজা এবং দ্য কনফ্লিক্ট সেটা হয়তো বা ক্যান কাম টু অ্যান এন্ড অ্যান্ড ক্রিয়েট এ সিচুয়েশন এনভায়রনমেন্ট ফর এ লাস্টিং পিস ইন দ্য মিডল ইস্ট, যেটা আপনার পিস প্ল্যানের 20 নম্বর পয়েন্টে সেটা আলটিমেটলি বলা হয়েছে। আমরা সকলেই জানি যে এই ওয়ারটা আসলে সারা ওয়ার্ল্ডের মানুষকে নাড়া দিয়েছে। কারণ হলো যে পরিমাণ ধ্বংসযজ্ঞ, যে পরিমাণ বম্বিং, যে পরিমাণ মৃত্যু, ইনফ্রাস্ট্রাকচারের যে পরিমাণ ধ্বংসযজ্ঞ, সেটা আসলে অনেকটা বলা যায় যে সকলকেই আলটিমেটলি মানবিকভাবে এবং সামাজিকভাবে এবং ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি সবাইকে নাড়া দিয়েছে এবং আমরা আশা করি এরকম ডিভাস্টেটিং সিচুয়েশন আমাদেরকে দেখতে না হয় কাউকে। তবে কিছু বিষয়ে পিস প্ল্যানের ক্ষেত্রে বলতে চাই যে পিস প্ল্যানের যে কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইডটা হলো যে আমরা আশা করতেছি এর মাধ্যমে যেহেতু পিস প্ল্যানটা ফেজটা হোল্ড করতেছে, এর মাধ্যমে ইসরায়েলি ইন্টেন্স বম্বিং এবং কিলিং ইন গাজা সেটা আলটিমেটলি উইল কাম টু অ্যান এন্ড এবং হিউম্যানিটেরিয়ান যে অ্যাসিস্ট্যান্স যেগুলো সেটা সার্চ করবে। পাশাপাশি প্যালেস্টাইনের যেটা অ্যাসপিরেশন যেটা আছে স্টেটহুডের ক্ষেত্রে এবং একটা নিজেদের একটা সবরিয়ান কান্ট্রির পাওয়ার যেটা প্রত্যাশা, সেটার দিকে হয়তো বা ওয়ার্ল্ড অপিনিয়ন এবং পলিটিক্স ওই দিকে দাবিত হবে এবং ইনিশিয়ালি ইসরায়েলের যে প্রিজনার যারা আছেন প্রায় 250 সার্ভিং লাইফ সেন্টেন্স যারা আছে প্রায় এবং পাশাপাশি 1700 ডিটেইনি যারা আছেন গাজা থেকে ধরে নেওয়া হয়েছে, ডিটেনশনে আছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে পিস প্ল্যানের বেশ কিছু নেগেটিভ সাইডটা হলো পাশাপাশি এটা মানে বলা যায় যে উইকনেস বলতে হবে, যেটা যে পিস প্ল্যানটা আসলে ডিটেইল না, একটা বলা যায় যে বুলেট পয়েন্ট আকারে বলা হয়েছে। ল্যাঙ্গুয়েজটা আসলে প্রিসাইজ না, অনেকগুলো বেগ ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে ডিফাইন করতে পারে, ইন্টারপ্রিট করতে পারে ডিফারেন্টভাবে। এবং মোর ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো ওই এগ্রিমেন্টের ক্ষেত্রে প্যালেস্টাইনের কোনো রিপ্রেজেন্টেটিভ সেখানে কিন্তু যে শামেল শেখের যে মিটিংটা হলো আপনার ইউএস প্রতিনিধি, আবার মিডল ইস্টের যে আপনার কাতার, ইউএই, ইজিপ্ট এবং টার্কি, সেখানে কিন্তু ইসরায়েলি প্রতিনিধি ছিল কিন্তু প্যালেস্টাইনের বা গাজার কোনো প্রতিনিধি ছিল না। অতএব তাদেরকে বলা যায় যে এটা আন্ডারমাইনিং করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলি অথরিটি আইডিএফ সোলজার এখন পর্যন্ত ইসরায়েলে গাজাতে থাকবেন এবং তাদের ইন্টেনশন ব্যক্ত করেছেন, যদিও বলা হচ্ছে যে কন্ডিশনাল এবং এটার মাধ্যমে একটা আনসার্টেনিটি ক্রিয়েট করবে। হ্যাঁ, পাশাপাশি এই যে 20 পয়েন্ট প্ল্যানে যদি কেউ কোনো ক্লজ ব্রেক করে বা আলটিমেটলি সিজফায়ারটাকে কন্টিনিউ না করে ব্রিচ করা হয়, ভায়োলেশন করা হয়, তাহলে কোনো কনসিকুয়েন্স কী হতে পারে, ব্রিচ করলে কোনো ধরনের পেনাল্টি থাকবে কিনা, এরকম কিন্তু কোনো বিষয় এই পিস প্ল্যানে নাই। সেক্ষেত্রে আলটিমেটলি বলা যায় যেটা আমাদের যে পিস প্ল্যানটা অনেকটা কন্টিনিউ করবে ওয়ার্ল্ড কমিউনিটির গুডউইলের উপরে এবং বোথ সাইড যারা আছে কনফ্লিক্টিং, সেক্ষেত্রে প্রত্যেকের গুডউইলটা এখানে মেইন ইম্পর্টেন্ট। আমরা মনে করি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে এই গুডউইলটা সকলের শো করা দরকার বৃহত্তর স্বার্থে, মিডল ইস্টের পিসের স্বার্থে এবং ডিভাস্টেটিং ওয়ার থেকে বেরোয় আসার জন্য। এটা কারোর জন্যই কাম্য না, মিডল ইস্ট ইন জেনারেল, পাশাপাশি গাজা, প্যালেস্টাইন এবং ইসরায়েল বোথ সিকিউরিটি এবং প্রত্যেকের পিসের জন্য এই বিষয়টাকে হোল্ড করা দরকার। এবং পাশাপাশি এই যে রিবিল্ডিং যে ফোর্ট যেটা আলটিমেটলি এখানে পিস পয়েন্ট বলা হচ্ছে, সেক্ষেত্রে ওয়ার্ল্ড কমিউনিটির মনোযোগ দেওয়া দরকার এবং আলটিমেটলি এটা মানে আলোচনা হচ্ছে। গতকাল একটা বলা যায় যে আরব এবং ইউরোপিয়ান একটা
এই রিবিল্ডিং এবং পুশ টুয়ার্ড গাজার ক্ষেত্রে একটা কীভাবে বিষয়টাকে কন্টিনিউ করা যায়, এই অ্যাসপিরেশনটাকে মানে রাখা যায় এবং গাজাটাকে রিবিল্ড করা যায়, এর বিশেষ বিষয়গুলো। তবে অনেকগুলো বিষয় যেটা বললাম যে এই এই মানে পিস প্ল্যানে যেটা আছে সেটা আসলে অনেকটা ফার ফ্রম ক্লিয়ার, কারণ গাজার গভর্নিং স্ট্রাকচারটা কী হবে, রিবিল্ডিংয়ের কস্টটা কীভাবে আসবে এবং এর কন্ট্রিবিউশনটা কতটুকু কীভাবে আসবে এবং প্যালেস্টাইনের অথরিটির বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলো অনেকগুলো বিষয় যেগুলো রয়ে গেছে আনআনসার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা যে ওয়ার্ল্ড কমিউনিটি, ইউরোপিয়ান ইউনিয়ন, বিশেষ করে ইউকে, সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউএন ইন জেনারেল এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন, আমরা আশা করি ব্যক্তিগতভাবে মনে করি যেটা কি যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে উইলিংনেস শো করা হয়েছে এটা পজিটিভ সাইড, এবং আমরা আশা করি ব্যক্তিগতভাবে মনে করি এবং কমিউনিটির পক্ষ থেকে মনে করি যেটা কি এরকম এই বিষয়টাকে একটা সাকসেসফুল এন্ড অফ দ্য ওয়ারের দিকে যাবে এবং ইট উইল লিড টু এ পিস ইন দ্য মিডল ইস্ট, অ্যান্ড এন্ড অফ দ্য ডে প্যালেস্টাইনিয়ান পিপল will enjoy a beauty of living in their own country as a sovereign nation, a sovereign state as a Palestine.